গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার স্লোগানকে সামনে রেখে ক্ষমতায় এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তথাকথিত পট পরিবর্তনের তিনিই ছিলেন মূল নিয়ামক শক্তি এবং তার দল। গত 15 বছর ধরে পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূল কংগ্রেসকে গ্রহণ করবার পর তাদের দেহমন দিয়ে, তাদের মেধা দিয়ে এই সরকারের প্রত্যেকটি পদক্ষেপ এবং বহমান ঘটনা প্রবাহকে স্পর্শ করেছে। এখন তৃণমূল কংগ্রেসকে তারা প্রত্যাখ্যান করছে। কার্যত এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যে সরকারটা আছে সেটা জীবন্ত জীবাশ্ম, লিভিং ফসিল। পরিবর্তন শুধু অবশ্যম্ভাবী নয়, পরিবর্তন নিশ্চিত হয়ে গেছে। কিন্তু একটা নতুন সরকার তৈরি করবার লক্ষ্যে পশ্চিমবঙ্গের মানুষের এই দুর্বিষহ যন্ত্রণা, প্রতারিত মেধা, সীমাহীন দুর্নীতি, একটা হেজিমনিকে রিপ্লেস করে আরেকটা হেজিমনিকে বসিয়ে দেওয়া, চাপিয়ে দেওয়া মানুষের বুকের ওপরে, এর থেকে যখন মানুষ নিজেদের পরিত্রাণ চাইছে, মুক্তি চাইছে এই গভীর অসুখ থেকে, তখন আমরা আমাদের দলের পক্ষ থেকে স্থির করেছি যে আমাদের যে বক্তব্য বিকশিত পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গের সার্বিক বিকাশ, পশ্চিমবঙ্গে ভারী শিল্পের জন্য বিনিয়োগ, আইন শৃঙ্খলার পরিবর্তন, জুডিশিয়ারিকে চাপমুক্ত করা, সংবাদ মাধ্যমের উপরে আক্রমণ বন্ধ করা এবং সর্বোপরি এ রাজ্যে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, কৃষি শিল্পের সহাবস্থান, ভারী শিল্প হলে কৃষকের সেই শিল্পে অংশগ্রহণ, তার অংশীদারিত্ব, এই সমস্ত কিছু নিয়ে আমাদের পরিকল্পনা নিয়ে আমরা মানুষের সামনে আসছি। কিন্তু আমরা বলছি যে আমাদের যে সংকল্পপত্র হবে, যা নিয়ে আমরা মানুষের সামনে নির্বাচনে যাব, সেটা যেন সর্বব্যাপী হয় এবং সর্বস্পর্শী হয়। তার লক্ষ্যে আমরা সংকল্পপত্র পরামর্শ অভিযান শুরু করছি আজ থেকে। সেটার আজকে সূচনা করছেন, আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের এই যে কমিটি, যে চেয়ারম্যান আছেন, একদম কমিটির প্রধান আছেন, আপনাদের দীর্ঘদিনের পরিচিত একজন সম্পূর্ণ রাজনৈতিক কর্মী, বিধায়ক এবং বহু পশ্চিমবঙ্গের ছাত্র আন্দোলন থেকে শুরু করে পশ্চিমবঙ্গের 2011 সালের পট পরিবর্তনকে যিনি নিজের শরীর দিয়ে স্পর্শ করেছেন, সেই তাপস রায় এখানে উপস্থিত আছেন। আমাদের এই কমিটির অন্যতম প্রবীণ এবং অত্যন্ত অভিজ্ঞ আমাদের প্রাক্তন সাংসদ, ভারত বিখ্যাত সাংবাদিক পদ্মভূষণ শ্রী স্বপন দাশগুপ্ত। আমাদের এই কমিটিতে আহ্বায়ক হিসেবে আছেন বিশিষ্ট অর্থনীতিবিদ, বিধায়ক শ্রী অশোক লাহিড়ী, আমাদের আরেকজন বিধায়ক অগ্নিমিত্রা পল। এছাড়াও বিশিষ্ট জনদের নিয়ে আমাদের কমিটি তৈরি হয়েছে। আমাদের দেবজিৎ সরকার, আমাদের দলের প্রধান মুখপাত্র এই মুহূর্তে, তিনি আজকে আছেন। এখন আমরা এটা চাইছি, 2,38,00,000 মানুষ আমাদের নির্বাচনে একবার ভোট দিয়েছিলেন। পশ্চিমবঙ্গে একটা বাইনারি সেট হয়ে গেছে যে তৃণমূলকে হারাতে পারে বিজেপি, এবং কার্যত এর বাইরে যে শক্তিগুলো আছে, কারোর প্রতি অশ্রদ্ধা না পোষণ করেই বলছি যে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে এই মুহূর্তে তারা পশ্চিমবঙ্গের রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। যারা নো ভোট টু বিজেপিতে অংশগ্রহণ করেছেন, এবার তারা নো ভোট টু তৃণমূলে অংশগ্রহণ করবেন। এবং আবার আমরা দলের পক্ষ থেকে বলছি যে খোলা মনে এই সরকারের থেকে পশ্চিমবঙ্গবাসীকে মুক্তি দিতে, এবং মুক্তি যখন নিশ্চিত, তখন আপনাদেরও যা পরামর্শ, আপনারাও আমাদের এই অভিযানে সামিল হয়ে আপনাদের মতামত এখানে দিন। আমাদের আজ থেকে আগামী 18 তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গে এই ধরনের পরামর্শ দেওয়ার জন্য ড্রপ বক্স থাকবে। 1000টি জায়গায় এই ড্রপ বক্স থাকবে। আমাদের এই টিমের যারা দায়িত্বে আছেন, স্বপনদা আছেন, তাপসদা আছেন, দেবজিৎ আছেন, এরা বিভিন্ন জেলায়
গোটা পশ্চিমবঙ্গের আমাদের হিসেবে আমরা যেভাবে সংগঠন চালাই, আমাদের 43টি সাংগঠনিক জেলার, আমাদের হিসেবে জেলা, সরকারি জেলা বলছে না, তারা প্রত্যেকে সেখানে যাবেন। কলকাতার জন্য যেহেতু এটা শহরের প্রাণকেন্দ্র, এখানে সমস্ত জেলার মানুষ এসে জড়ো হন তাদের শিক্ষার প্রয়োজনে, তাদের কাজের প্রয়োজনে, ব্যবসার প্রয়োজনে। এর জন্য দুদিন স্পেশাল ড্রাইভ থাকবে, সেখানে অনেকেই অংশগ্রহণ করবেন। 17 এবং 18 তারিখে আমরা এটা করব কলকাতা শুধু কলকাতার জন্য। বাদবাকি আজ থেকে এটা শুরু হয়ে যাচ্ছে এবং আগামীকাল থেকে সমস্ত জায়গায় এই ড্রপ বক্স পৌঁছে যাবে। শুধু ড্রপ বক্স নয়, আমাদের এখানে একটা নাম্বার রাখা হয়েছে, টোল ফ্রি নাম্বার। সেই নাম্বারটা হলো, টোল ফ্রি নাম্বারটা আমরা পড়ে দিচ্ছি, 9727-294-294, 9727-294-294। এছাড়া মেল আইডি থাকছে, কিউআর কোড থাকছে, এবং সরাসরি কেউ যদি দলীয় দপ্তরে এই ধরনের প্রক্রিয়ার মধ্যে না গিয়ে চিঠি লিখে জানিয়ে দিতে পারেন আপনাদের, সেটাও সেখানে জানানো হবে। আজ এই মুহূর্ত থেকে এইটা শুরু করবেন, এই প্রোগ্রামের আমরা শুভ আরম্ভ করব। এছাড়াও একটি ইমেল আইডি থাকছে, ইমেল আইডি sankalpo.bjp2026@bjpbengal.org। আমাদের লক্ষ্য হচ্ছে সমাজের সর্বস্তরের মানুষ, আমাদের লক্ষ্য হচ্ছে অন্য রাজনৈতিক মতাদর্শে যারা বিশ্বাস করেন সেই মানুষ, আমাদের লক্ষ্য হচ্ছেন অসংগঠিত শ্রমিক, কৃষক, আমাদের লক্ষ্য রাষ্ট্রবিজ্ঞানী, আমাদের ঐতিহাসিক, যারা পরিবেশবিদ, যারা চিকিৎসক, যারা ইঞ্জিনিয়ার, প্রত্যেকে যারা প্রতিদিন তাদের জীবনযুদ্ধের সঙ্গে জড়িয়ে কোনোভাবে এখানে সংসার প্রতিপালন করছেন, তারাও আমাদের লক্ষ্য। আমাদের লক্ষ্য পুরো ছাত্র সমাজ, আমাদের লক্ষ্য যারা তাদের শিক্ষা শেষ করে এই মুহূর্তে তাদের নিশ্চিত কোনো জীবিকার জন্য অপেক্ষা করছেন, চাকরি খুঁজছেন, তারা। আমাদের অনুরোধ সমস্ত শিল্পপতিদের কাছে, যারা স্টার্ট আপ করছেন তাদের কাছে, যে পশ্চিমবঙ্গে ভারী শিল্প আনতে গেলে, পশ্চিমবঙ্গে বিনিয়োগ ঠিক করে আনতে গেলে, একটা ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি স্টেট তৈরি করতে গেলে আমাদের কি করা উচিত। আমরা মানুষের কাছে আবেদন করছি, সমস্ত মানুষের কাছে, যার যা কিছু বলার আছে, যে কোন জায়গায় কোন জায়গায় আমাদের রেলপথ তৈরি হলে কিংবা আমাদের ইনফ্রাস্ট্রাকচারকে আরো বাড়াতে গেলে তার কোনো নির্দিষ্ট পরামর্শ আছে। কারণ আমাদের সঙ্গে লাগোয়া বেশ কয়েকটা রাজ্য আছে যারা ইমেন্সলি মিনারেল রিচড, ওড়িশা আছে, ঝাড়খণ্ড আছে, পাশে বিহার আছে, আমাদের বন্দর আছে, আমাদের নদী আছে। এবং এবারের বাজেটে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে বাজেট আপনারা দেখেছেন, একটা গ্রোথ ওরিয়েন্টেড ভিশনারি বাজেট,